আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। দর্শক, কলকাতা এয়ারপোর্টের ভিতরে মসজিদে নামাজ পড়া বন্ধ। চলুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন ভিডিও দেখুন। এই ভিডিও দেখার পরে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন। করেছি। এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করা দরকার নেই। দর্শক, যেমন কি আপনাদেরকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিডিও দেখালাম, এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো দর্শক, আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন।